ইমানদার মুমিন মুসলমান, এই কারণে আমাদের সামনে রমজান মাস আসতেছে। এখন থেকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে রমজান মাস উপলক্ষে। আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে সাজাইবো যেমন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সাজিয়েছেন। সাহাবায়ে কেরামের আমল ছিল রমজান মাস আসার আগে আগে ওনাদের সমস্ত দুনিয়ার সংসারের কাজগুলো কমায় দিতেন। রমজান মাস আসলে পুরা রমজান মাসের সময়টা আল্লাহর জন্য ওয়াকফ করে দিতেন। নামাজ পড়তেন, রাত্রি বেলায় তাহাজ্জুদের মধ্যে নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন কুদরতির পায়ে রুকু সিজদা করিয়া কাঁদতেন এবং সারা দিন সিয়াম সাধনা পালন করতেন। এই ইমানদার, এই রমজান মাস ধৈর্যের মাস, বরকতওয়ালা মাস। এই মাসে কোনো মারামারি চলবে না, এই মাসে কোনো কাটাকাটি চলবে না, হিংসা চলবে না, গীবত চলবে না, পরনিন্দা চলবে না। এই ইমানদার, এই রমজানের পবিত্রতা কে কে রক্ষা করতে প্রস্তুত আছেন? দুই হাত উত্তোলন কইরা আমার আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোরআন দান করেছেন, এই কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদেরকে ইসলাম দান করেছেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেই দিনের ভিতরে, যেই ধর্মের ভিতরে প্রত্যেক সেক্টরে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের গাইডলাইন, কোরআন আমাদের গাইড বুক, কোরআন আমাদের জন্য মেসেজ। এই কোরআন যেইভাবে বলেছে আমাদেরকে ওইভাবে মানতে হবে। এই ইমানদার, আমাদের কোরআন জীবন্ত গ্রন্থ, জীবন্ত কোরআন। যে কোরআন জীবনের প্রত্যেকটা একবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিতরে। আপনি টয়লেটে কেমনে প্রবেশ করবেন, ওই টয়লেট থেকে নিয়ে একবারে আপনি আন্তর্জাতিক জীবন কেমনে পরিচালনা করবেন, রাষ্ট্র প্রধান কেমনে হবেন, কেমনে মানুষের সাথে মুআমালাত হবে, মুআশারাত হবে, লেনদেন হবে, উঠা বসা হবে, সব কিছু আল্লাহ তার কোরআনের ভিতরে বলেছেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে হাতে কলমে প্র্যাকটিক্যালে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হে মুমিন মুসলমান, কিছুদিন আগে, 4-5 মাস আগে যেই সরকারের বদল হয়েছে, পতন হয়েছে, ওই সরকারের আমলে এমন হয়ে গেছে আমরা দেখছি। এই কোরআনের মাহফিলে, মসজিদের মিম্বরে যদি কোরআন, এই কোরআন শুধু আপনি আমার জীবনে চালাইলে হবে না, এই কোরআনের আইন সংসদে চালাইতে হবে। সংসদ সংক্রান্ত কথা, বিচার ব্যবস্থার কথা কোরআন দিয়ে চালাইতে হবে। যখনই কেউ কথা বলেছে, তার সামনে থেকে মাইকগুলা এইভাবে টেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হে মুমিন মুসলমান, ইসলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ধর্ম দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। কোরআন রহমতের কিতাব, যেই কিতাব সব সময় আছে, সব সময় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 কিংবা 1500 বছর আগে যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআন কি ওইভাবে এখন পর্যন্ত আছে না পরিবর্তন হয়ে গেছে? কথা বলেন। আছে। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। আর এই কোরআনের সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো কাছে দেই নাই, কোনো কোম্পানির কাছে দেই নাই, কোনো সরকারকে দেই নাই। স্বয়ং আমি আল্লাহ আমার এই কালামের সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুমিন মুসলমান, এই কোরআন আমাদের জন্য নাজাতের কিতাব। এই কারণে কোরআন আমাদেরকে বলে শুধু তুমি মসজিদের ভিতরেই থাকবা, কোরআন পড়বা না, না, জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরআন মোতাবেক চলতে হবে। আমরা দেখেছি আজকে আখেরি বয়ান, আখেরি দোয়া মোনাজাতের মাধ্যমে ওই চরমুনের মাহফিল, বরিশাল চরমুনের মাহফিলে উলামায়ে একরাম সবাই এক প্ল্যাটফর্ম এসে গেছে। মামুনুল হক জামাত বারাকাতুহুম এবং আরো বড় বড় উলামায়ে একরাম সবাই একসাথে একটা মেসেজ দিয়েছে, হে মুসলমান জাতি, তোমার ঘুমন্ত ঈমানকে আমি জাগাইতে চাই। আগামীর যেই দেশ আসতেছে, এই দেশ হবে কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কে কে কাজ করবেন? দুই হাত উত্তোলন করে আল্লাহরে দেখাই। প্রিয় হাজিরিন, এই কারণে আমরা দেখেছি ব্রিটিশরা এই দেশে 200 বছর শাসন করছে, ইংরেজরা এই দেশ 200 বছর চালাইছে। এরপরে ইসলামটাকে আলাদা রাখছে, আর
আপনার দুনিয়ার যা কিছু আছে ব্যক্তিগত মত থেকে নিয়ে একবারে রাষ্ট্রীয় পর্যন্ত মতভেদ, আইন আদালত নিয়ম নীতি সবগুলারে তারা তাদের মন গড়া বানাইছে। আর এর ধারাবাহিকভাবে এই যে 53 বছরের ইতিহাসে আমরা দেখেছি, 53 বছরের ইতিহাসে বাংলাদেশে আমরা অনেক বিভিন্ন সময় অনেক নাম দেখেছি। সোনার বাংলা, রূপার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কোনো বাংলায় শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা গ্রাম বাংলার মানুষ, খেটে খাওয়া মানুষ, আগেও যেভাবে ছিলাম এইভাবেই আছি। যেই দলেই যাই এই দলে নিজের পেট আর পকেট ভরে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ইসলাম, কোরআন যদি আমার সংবিধান হয়, কোরআনের গাইডলাইন মোতাবেক যদি আমার দেশের রাষ্ট্রীয় কার্যক্রম যা পরিচালনা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সাহাবায়ে কেরামের জমানায় যে শান্তি দিয়েছিলেন ওই শান্তি আমাদের এই জমানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আসেন, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর বাংলাদেশ কোরআনের সংবিধানের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একে অন্যের জন্য জুরমিল মুহাব্বতের সাথে যাতে কাজ করতে পারি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, একে অন্যের সাথে জুরমিল মুহাব্বতে আল্লাহর রশিকে শক্তভাবে ধরতে পারি। সমস্ত নাস্তিকদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড, যদি কোরআনের আইন বাস্তবায়ন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সকালবেলা বেটা বউ ছাড়ে দেয়, এরপরে বিকালবেলা আবার ওই বউলে একসাথে বিছনাত ঘুমায়, আছে না নাই? এরপরে এলাকার সমাজের ফরদাইন্যা, কটিয়াদির বাসায় বলে ফরদাইন্যা, আমরা এলাকায় বলে নেতা, বড় দরবারি। ওই সমস্ত দরবারিরা তারা কি করে, এটা তো সংসার বানছে না, মিলাই দেন বালা, তোমরা একসাথে ঘুমাও। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে প্রিয় হাজিরিন, আজকে কোরআনের আইন না থাকার কারণে, কোরআনের সংবিধান না থাকার কারণে ওই সমস্ত সরাসরি কোরআন মোতাবেক যাদেরকে একজন স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিলে তালাক হয়ে যায়, চিরস্তরে হারাম হয়ে যায়, এইটাকে তারা আজকে বলে যে মিলাইয়া দিলাম, মিলাইয়া দেওয়া বালা। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কার্যকলাপ সমাজে আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় আমি দেখছি আছে। এই কারণে প্রিয় হাজিরিন, আসেন আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই। সমস্ত গণতন্ত্র সবগুলাকে ব্যঙ্গে তছনছ করে বঙ্গোপসাগরে ডিল মেরে কোরআনের সংবিধান গড়ার জন্য তৈরি আছি না ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।